আজকে রান্না হবে চিকেন কষা। প্রথমেই চুলা জ্বালিয়ে নেব। চুলা জ্বালিয়ে নিলাম। এরপরে দিচ্ছি পেরু থেকে আনা সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাচ্ছে, দিয়ে দিচ্ছি একে একে সাদা গোটা, কালো গোটা, লং, দারচিনি, জিরার গুঁড়া সহ সকল গরম মশলা। মশলাগুলো নিয়ে নিয়েছি। এই পর্যায়ে কুচি কুচানো চিকন করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কাপ পেঁয়াজ নিয়েছি 4 কেজি মাংসের জন্য। পেঁয়াজগুলো বিরতিহীনভাবে নাড়াচাড়া করে নেব, যাতে আমরা পরে মাংসটা ভেজে নিতে পারি। মশলাগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। আজকে মাংস রান্নার জন্য আমরা নিয়েছি শুকনো মরিচ বেটে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। আরও আমাদের আছে আগে থেকে ম্যারিনেট করে রাখা 4 কেজি মুরগির মাংস। যেহেতু ভুনা মাংস হবে, সেজন্য আমরা বড় বড় করে কিছু আলু কেটে সিদ্ধ করে নিয়েছি। এটা আমরা রুটির সাথে কিছু খাবো। পেঁয়াজটা ভেজে ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমরা দেবো একে একে আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বাটা এবং জিরা বাটা। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। তরকারির স্বাদ এই কষানোর উপরে অনেকটা নির্ভর করে। এজন্য আমরা সময় নিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। পেঁয়াজ ভাজাটা এই পর্যায়ে হয়ে এসেছে। এখন আমরা ম্যারিনেট করে রাখা মাংস অ্যাড করব। এই পর্যায়ে আমরা আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা যোগ করছি। মাংসটার সাথে মশলাগুলো সুন্দরভাবে অ্যাড করে নেব। এখানে পর্যায়ে মাংসটার কি সুন্দর একটা কালার চলে এসেছে। আমরা লবণ, হলুদ, আলাদা উপকরণগুলো ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, সেজন্য এ পর্যায়ে আর দেব না। যদিও আমরা গুঁড়া মরিচ দিয়েছি, আমরা আরও একটু কাঁচামরিচ দেব। কাঁচামরিচ দিলে স্বাদ এবং গন্ধটা অনেক ভালো আসে। মাংসটা সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হচ্ছে। আমি আগেই বলেছি, কষানো সুন্দর হলেই মাংসের স্বাদ বেশি আসে। স্বাদ হওয়ার জন্য আমরা মুরগির মাংসের মশলা ব্যবহার করছি। অনবরতভাবে নাড়াচাড়া করে চিকেনটা সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে। দেখুন এই পর্যায়ে কি সুন্দর একটা কালার এসেছে এবং তেলগুলো বেরিয়ে আসতে শুরু করেছে। মাংসগুলো পর্যাপ্ত কষিয়ে নেওয়া হয়েছে। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন তেল বেরিয়ে এসেছে। এক্ষেত্রে আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা কিছু আলু অ্যাড করব। আলুগুলো সুন্দর করে মিশিয়ে নেব। আলুগুলো সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়েছে। আর মোটামুটি 10-15 মিনিট পরে আমাদের রান্না শেষ হবে। ফিরে আসছি 10 মিনিট পর। ভেজে নেওয়া অনেকটা শেষ। এই পর্যায়ে আমরা একটু পানি দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত।